আজকে গ্যাংটকে আমাদের শেষ দিন। আজকে এখানকার সাইট সিনগুলো ঘুরে আমরা ফিরে যাব এনজিপিতে। সবার প্রথমে আমরা চলে এসেছি গ্যাংটকে রোপওয়েতে চাপার জন্য। চলো, এই দেখো এখানে টিকিট প্রাইস গুলোও দেওয়া রয়েছে। এই যে আমরা রোপওয়েতে চেপে পড়েছি। দেখো একবার চারিদিকে ভিউটা জাস্ট দেখো। এই রোপওয়ে থেকে গোটা গ্যাংটক শহরটাকে কি সুন্দর লাগছে না? পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর ঘর বাড়িগুলো রয়েছে। আমরা ওই পার থেকে এই পারে এলাম, এখন আবার রোপওয়েটা ছেড়ে দিয়েছে, এবারে আমরা ওই পারে আবার ফিরে যাব। টিম্পি, এবার তো আমার খুব ভয় করছে গো। রোপওয়ের তারটা যদি ছিঁড়ে যায় তাহলে তো আমাদের আর একটা হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না গো। দেখো মামা বাবা কি সব উল্টো পাল্টা কথা বলছে। আরে সত্যি, তুমিও না অত ভয় পেলে চলে, এই তো চলেই এসেছি। দেখো এই রোপওয়ে থেকে নেমে পড়ে হাফ ছেড়ে বাঁচলাম। এই দেখো তিতি, এবার আমরা চলে এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। এই যে টিকিট কেটে নিয়েছি, চলো দেখি গা ভেতরে কি কি আছে। এই দেখো তিতি, এখানে কত ফুল গাছ, কত রকমের ফুল গাছ, কি সুন্দর কালারিং, চারিদিকে পুরো ফুলে ভর্তি। আর এইখানে এমন এমন ফুল আছে যেগুলো আমরা এর আগে কোনোদিনও দেখিও নি। এত সুন্দর লাগছে জায়গাটা। দেখো ওই দিকটাই দেখো। দিদি দেখো এখানে কত রকমের ফুল রয়েছে গো, কি ভালো লাগছে এখানে। এই দেখো বাবা, এই ফুলটাতে একটা মৌমাছি আছে। পাপা দেখো এখানে এগুলো কি? এ বাবা, এইগুলো আবার কি ধরনের ফুল দিদি? কি সব নাম, কিন্তু ভালো দেখতে। দেখো এখানে কত রকমের ফুল রয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। দেখো প্রজাপতি গুলো কি সুন্দর ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। পাপা এই ফুলটা নেবো? না না দিদি, ফুল গাছে হাত দেবে না, ওরা কিন্তু বকা দেবে। আজকে এত রকমের এত সুন্দর সুন্দর ফুল দেখলাম যে মনটা ভালো হয়ে গেল। চলো এবার আমরা চলে এসেছি হনুমান টক। এখানে এসে শু রেখে জুতোগুলো রেখে এবারে আমরা ভেতরে যাব। চলো, এখানে এখন অনেকগুলো সিঁড়ি উঠে তারপর মন্দির আছে হনুমানজির, তাই আস্তে আস্তে চলো, দেখবে চলো। উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে। পাপা আমি আর পাচ্ছি না, আমাকে কইয়ে নাও। এই তো চলে এসেছি তিতি, আরেকটুখানি। দেখো এখানে কি সুন্দর একটা ঘন্টা আছে, তুমি ঘন্টাটা বাজিয়ে দাও। এই দেখো তিতি এবার হাঁপিয়ে গেছে, তাই আমার কাঁধে চেপেছে। জয় বজরংবলী। এই দেখো তিতি, এখানে হনুমানজির মন্দির রয়েছে আর এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে। চলো এবার কিছু খাওয়া দাওয়া করে নি। তিতি বুড়ি এখানে ওর ফেভারিট মোমো পেয়ে গেছে। আমার এখানে এসে মোমো খেতে খুব ভালো লাগছে, খুব টেস্টি। আর আমরা নিয়ে নিচ্ছি ধোসা। এখানে হনুমান টক মন্দিরে একটা ক্যান্টিন আছে, এখানে খাওয়া দাওয়ার গুলো কিন্তু খুব ভালো। তিতি বুড়ি, তুমি কি একটু ধোসা খাবে নাকি? আমি মোমোটাই ভালো খাচ্ছি, আমি এটাই খাবো। আমাদের হাতে যেহেতু আজকে সময় কম আছে, তাই গণেশ টকে আজকে আর যাওয়া হলো না। এবার আমরা সোজা চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে। এখানে এসেও দেখছি তো অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হবে গো, এরপর তো পুরো হাঁপিয়েই যাবো। এতগুলো সিঁড়ি উপরে উঠে আসলাম ঠিকই, কিন্তু এখান থেকে ভিউটা দেখে যেন সেটা সার্থক। দেখো মামা, এখানে কত কিছু পাওয়া যাচ্ছে, আমাকে কিছু একটা তো এখানে কিনে দাও। ওরে বাবারে, না না, এগুলো সব অনেক দাম। তিতি, আমরা অন্য জায়গা থেকে কিছু কিনবো। চলো, তাসি ভিউ পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেছে। এই জায়গাটা খুব ভালো লাগলো, এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। চলো, এই দেখো এবার আমরা চলে এসেছি গঞ্জাং মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরটা এত সুন্দর ভাবে সাজানো, খুব ভালো লাগছে। আর দেখো এখানে এই যে বসার জায়গাগুলো করা আছে, এখানে বসে ওরা প্রার্থনা করে, খুব ভালো লাগছে, খুব শান্তির জায়গা। মনেস্ট্রির ভেতরটা তো দেখা হলো, এবার বাইরেটাতে চলো একটু ঘুরে দেখি। আর তিতি বুড়ি কাণ্ড দেখো, এখানে বসে বসে উনি সিঁড়ি থেকে স্লাইড করছে। এটা অনেক মজা খায় মাম্মা, জানো? ওই দেখো মাম্মাকে দেখেছে যেহেতু, তাই ওকে তো করতে হবে। ও তো হাত পাচ্ছে না, তাই দুটো হাত দিয়েই একদম যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছে এগুলোকে ঘোরানোর। মাম্মা মাম্মা দেখো বাবা কত শক্তিশালী, দেখছো? এই দেখো আমরা চলে এসেছি আজকে আমাদের লাস্ট সাইট সিন বাগথাম ওয়াটারফল। দেখো এখানে জলটা কিন্তু অনেকটা কম লাগছে। কালকে যে ওয়াটারফলটা দেখেছিলাম সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। গ্যাংটকে যেহেতু ঘুরতে এসেছি
তো গ্যাংটকের একটা স্মৃতি তো বাড়িতে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু আমাদের কেনা হয়নি। দেখো এগুলোর মধ্যে কোনটা নেবে? হ্যাঁ, এই যে এই পিঙ্ক কালারটাই খুব ভালো লাগছে, এটাই নিয়ে নাও। দেখো তিথি, এখানে ওয়াটারফলটা কি সুন্দর লাগছে না? বাবা কিন্তু কালকে ওয়াটারফলটা অনেক ভালো। হ্যাঁ সেটা তো ঠিকই, তবে তোমাকে ওয়াটারফল দেখালাম, স্নোফল দেখালাম, পাহাড় দেখালাম, পাহাড়ে বৃষ্টি দেখালাম, আর কিছু বলো না। বাবা এবার তাহলে সমুদ্রে চলো। হ্যাঁ না 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 না, এখন নয়। দিদি গ্যাংটককে টাটা বাই বলে দিয়ে চলো এবার আমরা বাড়ির পথ ধরি। পরের দিন ভোরবেলাতে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরে এলাম। আর আমাদের এই দার্জিলিং গ্যাংটকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা বাই।